স্বপ্ন দেখাতে শেখালো, মানুষের কথা বলার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসতে শেখালো। আমরা ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখার পক্ষ থেকে এই তীব্র নিন্দাস্তি কার্যকর করার দাবিতে আছি। পরবর্তীতে উপস্থিতি আমাদের মাঝে খুলনা মহানগর শাখার কার্যক্রম পরিচালনা করার জন্য মহানগর শাখার সমস্ত সেক্রেটারি রাকিব হাসান ভাই, আরাফাত হুসাইন মিলনকে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য খুলনা মহানগরী শাখার সাবেক সভাপতি আমার প্রান্তীয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনিক ভাইরা, দীর্ঘ 17টি বছর বাংলাদেশ শাসন করেছে। তাদের শাসন ছিল মূলত জুলুম নির্যাতনের শাসন, তাদের শাসন ছিল তো মূলত গণহত্যার শাসন। বাংলাদেশে কমপক্ষে 4টি গণহত্যা তারা সংগঠিত করেছে। 2009 সালে অবৈধভাবে ক্ষমতায় আসার পরে তারা 57 সেনা অফিসারের উপরে গণহত্যা চালিয়েছিল। আল্লামা জাইরি কোরআনের পাখি জুডিশিয়াল ক্লিয়ার করার জন্য তার ফাঁসির রায় ঘোষণা করা হয়। তার সেই ফাঁসির রায় জনগণ মেনে না নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এটার প্রতিবাদে। ঝাঁপিয়ে পড়ার পরে বাংলাদেশের প্রায় 200 মানুষের উপরে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা তারা গণহত্যা সংগঠিত করে। তারা 17টি বছর ইসলাম এবং ইসলামপন্থীদের বিরুদ্ধে সব ধরনের কার্যক্রম পরিচালনা করে। অত্যাচার নির্যাতনের রেকর্ড গড়েছিলেন। তিনি একের পর এক হত্যা দিয়ে সাধারণ মানুষের জান মাল একের পর এক উপর্যুপরি ক্ষয়ক্ষতি করে যাচ্ছিলেন এবং পরিসমাপ্তি ঘটিয়েছিলেন। তিনি 28 অক্টোবর 2006 সালে 4 দলীয় জোট সরকারের 5 বছর পূর্তির এই সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে আমাদের একের পর এক ভাইদের উপরে রোগিয়ার বৈঠা নিয়ে প্রকাশ্যে দুর্বলকে সাপের মতন পিটিয়ে আমাদের ভাইদের হত্যা কার্যক্রম চালানো হয়েছিল। কথা আপনারা সবাই জানেন এবং আপনারা এটিও জানেন আওয়ামী লীগ সরকার তথা খুনি শেখ হাসিনার এটি প্রথম কোন গণহত্যা নয়। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে। 2006 সালে যখন 4 দলীয় জোট সরকার অত্যন্ত সুষ্ঠুভাবে সফলভাবে 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন শেষ করে জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে একটি বক্তৃতার মাধ্যমে একটি সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটি সুযোগ তৈরি করতে চেয়েছিল, সেদিনের সেই স্বাভাবিক সমাবেশে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই আওয়ামী লীগ সরকারের তৎকালীন দলীয় নেত্রী খুনি শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনায় সেদিন সারা বাংলাদেশের খুনি সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সেদিন 2006 সালের 28 অক্টোবর ঢাকা শহরের ঐতিহাসিক পল্টনে নিরীহ জামাত কর্মীদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে। গণহত্যার প্রায় 1 যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে। 1 যুগ পরে হলেও আমরা আমাদের বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। স্বৈরাচার হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে 1 যুগ পরে হলেও রাজপথে দাঁড়িয়ে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা যে প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পেয়েছি, এই সুযোগ যে আল্লাহ তাআলা ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে দান করেছেন। স্বৈরাচারকে যারা অনুসরণ করবে তাদেরকে বলতে চাই 24-এর গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নাও। এখনো মন্ত্রণালয়, সচিবালয়, জুডিশিয়ারি থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিস্ট সরকারের দোসররা তার আধিপত্য বিস্তার করে রয়েছে। যদি আন্দোলন করে তোলে তাহলে তারা এসে 2000 মানুষকে হত্যা করেছেন, শাপলা চত্বরের গণহত্যা করেছে, তাদেরকে ছাড় দেবে না, দেবে না, দেবে না।